সেপ্টেম্বরের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচের প্রথমটিতে ভেনেজুয়েলার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচটিতে হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে আর্জেন্টিনা। এর আগে অবশ্যই বেশ কয়েকটা ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে মেসির দল। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার হার তাদেরকে ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে ছিটকে দিয়েছে। লম্বা সময় ফিফার র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হিসেবে ছিল আর্জেন্টিনা, তবে সেপ্টেম্বরের উইন্ডোতে এক হার আর্জেন্টিনাকে পিছিয়ে দিল। শীর্ষে উঠে এসেছে স্পেন, 2 নম্বরে ফ্রান্স, আর আর্জেন্টিনার অবস্থান তৃতীয়। ফিফার র্যাঙ্কিংয়ের এই পরিবর্তন আর্জেন্টিনার জন্য নিয়ে এলো নতুন এক সুখবর। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েও কিভাবে সুখবর পেল আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলে গুজব রটে আছে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনোই বিশ্বকাপ জিতে না। অবশ্যই এর কিছু বাস্তব প্রমাণও আছে। এই যেমন 2022 সালে ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বিশ্বকাপ শুরু করা ব্রাজিল বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। 2014 বিশ্বকাপে 1 নম্বর দল হিসেবে বিশ্বকাপ শুরু করা স্পেন বাদ পড়েছিল টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই। 2018 বিশ্বকাপে 1 নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করা জার্মানিও বাদ পড়েছিল প্রথম রাউন্ড থেকে। এরকম উদাহরণ আছে আরো অনেক। তাই 2026 বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানো আর্জেন্টিনার জন্য স্বস্তি। অক্টোবরের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ইউরোপের দলগুলো, অন্যদিকে আর্জেন্টিনা খেলবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের চেয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পয়েন্ট বেশি, যার ফলে ফিফার র্যাঙ্কিংয়ে আর শীর্ষে ওঠার খুব বেশি সুযোগ নেই আর্জেন্টিনার সামনে। বিশ্বকাপটা হয়তো তৃতীয় দল হিসেবেই শুরু করতে হবে আর্জেন্টিনার।